সালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেকেরই প্রশ্ন যে ভিডিও দেখে কি গাড়ি চালানো শেখা যায়? হ্যাঁ, অবশ্যই শেখা যায়। বর্তমানে এই ডিজিটাল যুগে এসে শতকরা 90% গাড়ি হচ্ছে অটো, আর 10% গাড়ি এখনও ম্যানুয়াল আছে। তো ম্যানুয়াল গাড়ি শেখাটা অনেক টাফ। তো অটো গাড়ি যে কেউ শিখতে পারে। এটাকে এক কথায় মহিলা গাড়িও অনেকে বলতাম আমরা আগে আগে। তো আজকে বিষয় সেটা না, এই বিষয়ে অন্য কোনো দিন কথা বলবো। আজকে একটা জিনিস দেখাবো আপনাদের, যে গাড়ির বনেট খোলার পরে সর্বপ্রথম যে জিনিসটা আসে সেটা নিয়ে আজকে কথা বলবো। এই বনেট খুলে নিলাম। বনেট খোলার পরেই সবচেয়ে প্রথমে যে জিনিসটা গাড়ির জরুরি একেবারে একটা ড্রাইভারের জন্যে, সেটা হচ্ছে রেডিয়েটর। এ হচ্ছে রেডিয়েটর, এটা হচ্ছে রেডিয়েটর। আর এটা হচ্ছে রেডিয়েটরের এক্সপায়ার ট্যাঙ্কি। এই দেখেন, এটা হচ্ছে রেডিয়েটরের এক্সপায়ার ট্যাঙ্কি। এখান দিয়ে পানি ঢালতে হয়। ছোটো গাড়িটা যদিও সাইডে থাকে, কিন্তু বড় গাড়িটা উপরে থাকে। আর ছোটো গাড়িতে রেডিয়েটরের মুখ খুলে, অনেক সময় এখানে আলাদা মুখ থাকে, রেডিয়েটরের মুখ খুলে পানি ঢালতে হয়। কিন্তু এইখানে বড় গাড়িতে এক্সপায়ার ট্যাঙ্কি যেহেতু উপরে দেওয়া, তো পানিটা সবসময় রেডিয়েটরের এক্সপায়ার ট্যাঙ্কিতেই ঢালতে হয়। আর রেডিয়েটরের কাজ মূলত কী, সেটা জানা একটা ড্রাইভারের জন্য অনেক জরুরি, অনেক জরুরি। তা না হলে রেডিয়েটরের কাজ যদি কোনো ড্রাইভার না জানে, তাহলে তার হাতে গাড়ি যে কোনো সময় চিজ হয়ে যেতে পারে, ইঞ্জিন হিট হয়ে গাড়ির যে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। সো এই রেডিয়েটরের পিছন সাইডে, ব্যাক সাইডে একটা ফ্যান থাকে, যে ফ্যানের কাজ হচ্ছে রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা। এই রেডিয়েটরের ভিতরে যখন আমরা পানি ঢালি, তখন এই পানিগুলো অসংখ্য সিল্ক আছে এখানে রেডিয়েটরের ভিতরে এইভাবে দেওয়া, এই সিল্কের ভিতরে প্রবেশ করে। আর সেই পেছনের ফ্যানটা ঘুরে এই পানিটাকে ঠান্ডা করে। এই জন্য এটাকে বলা হয় ইঞ্জিন কুলিং সিস্টেম। আর এখানে যে হুইস পাইপ আছে, এই হুইস পাইপের মাধ্যমে পানি ইঞ্জিনের বডিতে প্রবেশ করে। ইঞ্জিন চলার সময় নির্দিষ্ট একটা তাপমাত্রার পরে গিয়ে এই ফ্যানটা, পিছনের যে রেডিয়েটরের ফ্যান, সেটা অটোমেটিকলি চালু হয়ে যায়। তো যখন ইঞ্জিন একটু হিট বেশি হয়ে যায়, তখন ওই পানিটা ইঞ্জিনের বডি থেকে রেডিয়েটরে আসে। আবার রেডিয়েটরের যে পানিটা এখানে ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনের বডিতে প্রবেশ করে। এটা রিসার্কেল হতে থাকে। পানিটা রিসার্কেল হওয়ার কারণে ইঞ্জিনটা ঠান্ডা থাকে। আর যদি কখনো এই রেডিয়েটরের ফ্যান বন্ধ হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তাহলে কিন্তু এই রেডিয়েটরের পানি গরম হয়ে যাবে, প্লাস ইঞ্জিনের পানি রেডিয়েটরে এসে দুই পানি একসাথে মিশে যখন অধিক তাপমাত্রা হয়ে যাবে, তখন কিন্তু আপনার ইঞ্জিনের যে গ্যাসকেটটা কেটে গিয়ে আপনার ইঞ্জিন সিজ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে। সো এই রেডিয়েটরের কাজটা সব ড্রাইভারেরই জানা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আর একটা বিষয় আপনাদের সবসময় বলে দিই, কখনোই কোনো গরম গাড়িতে রেডিয়েটরের মুখ খুলবেন না। যদি খুলতে হয়, অবশ্যই গাড়ি কিছুটা ঠান্ডা করার পর রেডিয়েটরের মুখে কোনো কাপড় ধরে হাত দিয়ে তারপরে এই রেডিয়েটরের মুখ খুলবেন। তা না হলে গরম পানি আপনার মুখে, শরীরে গিয়ে আপনার ক্ষয়ক্ষতি হতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পার্টস নিয়ে। ড্রাইভারদের জন্য আশা করি অনেক হেল্পফুল হবে। যদি এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।